আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানা বিজনেস জাংশন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটিতে মূলত আমরা নিউ ইয়র্কে বসবাসরত বিজনেস কমিউনিটির স্বপ্ন, সংগ্রাম এবং সফলতার গল্প নিয়েই আলোচনা করে থাকি। আজকে এই অনুষ্ঠানে আমার অতিথি হয়ে আছেন যিনি কমিউনিটির নিরাপত্তা, প্রশিক্ষণ এবং ক্যারিয়ার গড়ার পথ দেখিয়ে দেন। ট্রিবিউন ট্রেনিং একাডেমির প্রেসিডেন্ট এবং সিইও এমডি নোমান। আসসালাম, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনার প্রতিষ্ঠানটি নিয়ে জানবার আমরা একটু চেষ্টা করব আজকে। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানটি আসলে কী ধরনের প্রতিষ্ঠান এবং কি কি কোর্স আপনারা অফার করে থাকেন? আমাদের এটা একটা সেফটি ট্রেনিং স্কুল, যেখানে আমরা ক্যারিয়ার তৈরি করার জন্য, যেমন ধরেন কনস্ট্রাকশন লাইনে, অথবা কেউ যদি সিকিউরিটি গার্ড, সিকিউরিটি অফিসার হতে চায়, অথবা ফায়ার সেফটি উইচ ক্যান লিড টু অ্যান ইঞ্জিনিয়ারিং পজিশন ইভেন্চুয়ালি, সেই রোড ম্যাপ তৈরি করার জন্য আমাদের যে ট্রেনিংগুলো, বেসিক যে ট্রেনিংগুলো লাগে শুরু করার জন্য যেটা লাগে, সেই ট্রেনিংগুলোই আমরা করি। আচ্ছা, একদম নিউ ইয়র্কের মতো এই ব্যস্ত শহরে এই ধরনের প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের গুরুত্বটা যদি একটুখানি ব্যাখ্যা করেন। আসলে এটা অ্যাকচুয়ালি ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। মেইন হচ্ছে যে একটা লোক, নিউ ইয়র্ক হচ্ছে দ্য হাব, তাই না, প্রধান, পুরো আমেরিকা বলেন পৃথিবীর প্রধান হচ্ছে নিউ ইয়র্ক সিটি, রাইট? সো এখানে আসলে মানুষ অনেক স্ট্রাগল করে, স্পেশালি নিউ কামার্স যারা নতুন আসে। তো তারা যদি সিকিউরিটি গার্ড হিসাবে যদি একটা চাকরি ধরতে পারে, যেখানে মনে করেন একটা ইউনিফর্ম জব, মানুষ তাদেরকে রেসপেক্ট দিবে, তো এই ট্রেনিংটা করলে তারা সিকিউরিটি গার্ড হতে পারে। অথবা যারা বাইরে থেকে আসতেছে, মনে করেন ইঞ্জিনিয়ার ছিল বা ডাক্তার ছিল, তারা এসেই সবার আগে মনে করেন খুচরা টাকায় যায়, যেটা হচ্ছে ট্যাক্সি ড্রাইভিং। অ্যান্ড ট্যাক্সি ড্রাইভিং ইজ আ ব্যাক ব্রেকিং জব। লং টার্ম বসে থাকতে হয় গাড়ির মধ্যে, ইটস নট আ সেফ জব। তো একটা ইউনিফর্ম পরার জব, অথবা যদি ইঞ্জিনিয়ারিং লাইনে তারা যদি তাদের যে কেরিয়ারটা গ্রো করছে ওটা যদি এখানে এসে করতে পারে, তাহলে সেই কেরিয়ারগুলো তারা গ্রো করতে পারবে। সো নিউ ইয়র্কের জন্য দিস, অ্যাজ বিজি অ্যাজ নিউ ইয়র্ক সিটি ইজ, এই ধরনের চাকরি পাওয়া অনেক ইজি, রাইট? যদি আপনার এই লাইসেন্সগুলো থাকে, ইউ ক্যান ইজিলি ফাইন্ড এ জব। অর ইভেন কনস্ট্রাকশন, আপনি যদি তাকিয়ে দেখেন চতুর্দিকে কনস্ট্রাকশন চলতেছে। Construction is not it's a very demanding job, right? So always looking for workers. So আপনি construction লাইনে যেতে পারেন, সিকিউরিটি গার্ড লাইনে যেতে পারেন, ফায়ার সেফটি লাইনে যেতে পারেন। যদি ইভেন্চুয়ালি ব্যাকগ্রাউন্ড থাকে ইঞ্জিনিয়ারিং, পুলিশ অফিসার, মিলিটারি, এই ধরনের ব্যাকগ্রাউন্ড যদি থাকে এনি কান্ট্রি, ওই লাইনে যেতে পারেন। স্পেশালি যদি আমি সিকিউরিটি গার্ডের কথাটা বলি, সেক্ষেত্রে কি আলাদা কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার আছে কিনা, নাকি আপনাদের ট্রেনিংটা করলেই হয়ে যায়? অ্যাবসলিউটলি নো ব্যাকগ্রাউন্ড রিকোয়ারমেন্ট, জাস্ট বেসিক ইংলিশ, রিডিং রাইটিং, কারণ রিপোর্ট লিখতে হবে, বেসিক রিডিং রাইটিং যদি থাকে, এই ট্রেনিংটা যদি করেন, দেন ইউ ক্যান গো ফাইন্ড এ জব। এই যে সেফটি এবং টেকনিক্যাল ট্রেনিং যেটা একটু বললেন, আরেকটু যদি ইন ডিটেলে বলতেন। সো আমরা যে ট্রেনিংগুলো করি সেটা হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, যেটা মানুষদেরকে তার রাইটস হিসাবে, অ্যাজ আ ওয়ার্কার রাইটস হিসাবে শেখানো হয়। সো আমেরিকায় মনে করেন ওশা, যেটা অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, ওশা ম্যান্ডেট করে যে আপনি যে কোনো ওয়ার্ক প্লেসে যাবেন, আপনার একটা হক আছে, রাইট আছে। সেই রাইটটা হচ্ছে যে আমার এমপ্লয়ার আমাকে সেফভাবে কাজ করতে দিবে। এই ট্রেনিংগুলো যদি আপনার না থাকে, আপনাকে কোনো কোম্পানি হায়ার করবে না, রাইট? যেটা যে কোনো নির্মাণ শ্রমিকের ক্ষেত্রে এই ট্রেনিংটা দরকার, ম্যান্ডেটরি। যারা ওয়ার্কার, যারা কর্মী, যারা কাজ করবে, তাদের এটা মাস্ট থাকতেই হবে। এবং কিছু কিছু জবের ক্ষেত্রেও কিন্তু আমি দেখেছি, মানে হয়তো একজন বিল্ডিং ডিপার্টমেন্টে জব করে, তারও কিন্তু এই কোর্সটা করতে ম্যান্ডেটরি, তাদেরও বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে এই ট্রেনিংটা তাদেরকে দেওয়া হয়। ফ্ল্যাগার কোর্সটা কি আসলে? ফ্ল্যাগার হচ্ছে যে রাস্তায় ধরেন যারা ট্রাফিক কন্ট্রোল করে, যে স্টপ স্লো প্যাডেল দিয়ে অথবা দেখছেন, এটা হচ্ছে ফ্ল্যাগিং। আপনি যদি যে কোনো ওয়ার্ক জোন, কনস্ট্রাকশন সাইট যদি হয়, যে কোনো রাস্তায় যদি কাজ হয়, ওই সাইটটাকে সেফ একটা এরিয়া দিতে হবে, যাতে যারা পেডেস্ট্রিয়ান হাঁটবে অথবা যারা রোড ইউজার, ড্রাইভার্স, সো তাদের সেফটি মেনটেন করার জন্য ফ্ল্যাগাররা ওয়ার্ক জোন ক্রিয়েট করবে। সেই ওয়ার্ক জোন কন্ট্রোল করার জন্য আপনার টেম্পোরারি ট্রাফিক কন্ট্রোল বলে, TTCs, রাইট? এই মানুষগুলোর থাকতে হবে। এবং এটা নিউ ইয়র্ক আমেরিকায় MUTCD, ম্যানুয়াল ইউনিফর্ম ট্রাফিক কন্ট্রোল ডিভাইসেস, এটা ডিজিটাল মানে মেকানিক্যাল হতে পারে অথবা হিউম্যান বিইং হতে পারে, অ্যান্ড অর বোথ। সো এটা হচ্ছে ফ্ল্যাগার, যে ট্রাফিক কন্ট্রোল করে। মানে এই কোর্সটা আসলে কতদিনের কোর্স? মানে যদি একটা অ্যাপ্রক্সিমেটলি একটা যদি আইডিয়া দিতে। 4 hours
ও অনলি 4 আওয়ার্স 4 hours 1 day ট্রেনিং হ্যাঁ আপনার ট্রেনিং করবেন, করার পরে হ্যান্ডস অন ট্রেনিং হবে, আপনাকে শেখানো হবে কীভাবে ইয়ে করতে হবে। আর এরা এনিওয়ার ফ্রম $17 to $25 আপনার ইনকাম করতে পারবে। এবং আপনার আরও হায়ার ভার্জন হচ্ছে নাভিস মানে বেসিক, হায়ার ভার্জন হচ্ছে হাইওয়ে ট্রাফিক কন্ট্রোলার, যে হাইওয়ের যারা ট্রাফিকগুলো সেট আপ করে, কোনগুলো সেট আপ করে, হাইওয়ে যখন চাকরি হয়, দে মেক এনিওয়ার ফ্রম $45 to $65 an hour। সো এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। রাইট মানে একটা সময় আসলে মানে যারা এদেশে আসতো থাকতো তারা চিন্তা করতো যে আমি ওদেশে গিয়ে একটা অড জব করবো, কিন্তু এই তথ্যগুলো আসলে জানা ছিল না যে খুব সহজে একটা কোর্স করেও কিন্তু এই ধরনের জবগুলো আমিও করতে পারি। মানে সেই পথটাই আসলে আপনারা বাতলে দিচ্ছেন, আই মিন লাইক ট্রিবিউন ট্রেনিং একাডেমি। হ্যাঁ রাইট চমৎকার। ডিফেন্সিভ ড্রাইভিং যে কোর্সটা, এই কোর্সটা করলে আসলে কি কি সুবিধা আমরা পেতে পারি একটু আপনার কাছ থেকে জানতে চাই। এটা থেকে আপনার ফার্স্ট অফ অল আপনি ডিফেন্সিভ ড্রাইভিং এখন হচ্ছে ভলেন্টারি। অল ইন্স্যুরেন্স কোম্পানি আপনার যখন ডিফেন্সিভ ড্রাইভিং করেন ওরা আপ টু 10% আপনার ইন্স্যুরেন্সে অফ দেয়। রাইট ইন অ্যাডিশন টু দ্যাট আপনি যদি কোনো পুলিশ অফিসার যদি ধরে আপনাকে টিকিট দিবে, টিকিট দিলে আপনার লাইসেন্সে পয়েন্টস হবে, সো আপ টু 4 points আপনি সেভ করতে পারেন, এবং দ্যাট মিনস আপনার ইন্স্যুরেন্স আরও ডাউন হবে। রাইট আর এই ট্রেনিংয়ে আপনার শেখানো হয় যে রোড ইউজার, আমাদের অ্যাক্সিডেন্টস এভরিডে অ্যাক্সিডেন্টস, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি বেনিফিট কেন দিচ্ছে? বিকজ আপনি একটা ট্রেনিং নিচ্ছেন, দ্যাট মিনস নাও ইউ হ্যাভ নলেজ। আপনি এখন রাস্তা কিভাবে ব্যবহার করতে হবে, সেফভাবে কিভাবে মেনটেন করতে হবে। যেমন ধর আমি অ্যাগ্রেসিভ, একটা মানুষ আমাকে কাট অফ করলো, তখন আমি আপসেট, এটা এক ধরনের ট্রেনিংটা এক ধরনের থেরাপি, যে হাউ ক্যান ইউ রিমেইন কাম ডুরিং volatile situation. So এই ট্রেনিং just one topic, এর মধ্যে অনেক up to 6 different topics হয়, যে রোড ইউজার অন্য রোড ইউজারের সাথে কিভাবে বিহেভ করতে হবে, আমি নিজে কিভাবে বিহেভ করব, ট্রাফিক সিগন্যালস, লজ, আপডেটেড রুলস এন্ড রেগুলেশনস, যেমন সিট বেল্ট পলিসি, কিভাবে পুলিশের সাথে কোনো সমস্যা না হয়, যে নিউ রেগুলেশনসগুলো ফলো করা। সো এটা হচ্ছে ডিফেন্সিভ ড্রাইভিং এ টিচ করা হয় 6 ঘন্টায়। মানে পয়েন্টসটাও আমি সেভ করতে পারি যদি ইন কেস যদি কোনো প্রবলেমে পড়ি, একই সাথে ইন্স্যুরেন্সটাও কিন্তু যে একটা পার্সেন্ট কমে যাচ্ছে যদি আমরা ডিফেন্সিভ ড্রাইভিং কোর্সটা করে থাকি। আর ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ট্রাস্ট করতেছে কারণ এই লোকটা ড্রাইভ করতে জানে, অ্যাক্সিডেন্ট করবে না, কারণ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাড়বে। একজন অ্যাক্সিডেন্ট করলে সবার প্রিমিয়াম বাড়ে, তো যত বেশি ট্রেনিং থাকবে তত অ্যাক্সিডেন্ট কম হবে আর ইন্স্যুরেন্স কোম্পানিরও হেডেক কম। দ্যাটস ওয়াই দ্যাটস দ্য বেনিফিট ফর ইন্স্যুরেন্স কোম্পানি। একবার যদি আমি ডিফেন্সিভ ড্রাইভিং কোর্সটা করি, এটা আসলে মেয়াদকালটা কতদিন থাকে? এটা 3 বছর। 3 বছর পর্যন্ত? 3 বছর ফর স্মল প্রাইস, স্মল অনলি 6 ঘন্টার একটা ক্লাস, আপনার 3 বছর আপনি 10% আপ টু 10% সেভ করতেছেন। ও ওয়াও। আচ্ছা, যখন কেউ একজন কোর্স করলো আপনাদের ওখানে, আপনারা কি কোনো জব প্লেসমেন্টের ক্ষেত্রে কি কোনো তথ্য দিয়ে থাকেন যে কোথায় আসলে জবগুলো ওপেনিং আছে বা এই ধরনের তথ্য? অবশ্যই। সো আমরা যেটা করি আমাদের স্টুডেন্টদের জন্য আমরা সার্ভিস প্রোভাইড করি, সেটা হচ্ছে যে আমরা তাদেরকে মনে করেন যে মাছ ধরানো শেখাই। হোয়াট ডাজ দ্যাট মিন? আপনি যদি আমার কাছে আসেন, এসে যদি বলেন যে ভাইয়া আমাকে একটা মাছ দাও, আমার খিদা লাগছে, আমার মাছ দাও, তা আমি যদি আপনাকে মাছটা ধরে দেই, সেই মাছটা নিয়ে আপনি খেয়ে ফেলবেন, খাওয়ার পরে আবার কালকে আসবেন, ভাইয়া আমাকে একটা মাছ, আরেকটা মাছ দাও। প্রতিদিন আপনাকে মাছ দিতে হবে, আমার ধরে দিতে হবে। আমরা যেটা করি সেটা হচ্ছে আপনাকে মাছ ধরানো শিখাই। দ্যাট মিনস আপনি আসবেন, আমরা মাছ ধরানো শিখাবো, আপনি মাছ ধরবেন, আপনি খাবেন এবং আরও 2-4 জনকে শিখাবেন। তখন কি হবে, আমাদের কমিউনিটিটা গ্রো হবে আর কেউ কারোর উপরে নির্ভর করবে না, ইন্ডিপেন্ডেন্স ভাবে তারা কাজগুলো করতে পারবে। সো আমরা যেটা করি, কেউ যদি আমাদের কাছে আসে ট্রেনিং করার পরে আমরা দেখাই যে তারা কি কোন ওয়েবসাইটে গিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাদের যদি কোনো রেজুমের হেল্প লাগে বা তাদের রেজুমেতে কোনো সমস্যা হয়, মেইন থিং হচ্ছে আমাদেরকে বলতে হবে যে আমার এখানে একটা উইকনেস আছে, সেই উইকনেসগুলো আমরা দূর করে তাকে হেল্প করি যে ওকে তোমার রেজুমে এইভাবে বানাইতে হবে, এইভাবে বানালে তুমি এইখানে চাকরি পাবা। এবং আমরা নট অনলি দ্যাট, এআই কিভাবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমাদের স্টুডেন্টকে শেখাই, সো দে ক্যান বি আপ টু ডেট উইথ দ্য মডার্ন সিভিলাইজেশন। কারণ অনেক মানুষ কি তারা কোনো কম্পিউটার বা আপনার সেলফোন, বেসিক মোবাইল ফোনে যে টেকনোলজিগুলো সেগুলো ইউজ করতে পারে না। ট্রু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই তারা ইউজ করতে পারে না। তো আমরা তাদেরকে শেখাই যে এআইয়ের মাধ্যমে তোমার যে ক্যারিয়ারটা তুমি কিভাবে গ্রো করবা। সো দিস আর দ্য থিংস উই শো। বাহ, চমৎকার। মানে আমাদের একদম একবারে বাংলাদেশি বা দক্ষিণ এশীয় কমিউনিটির জন্য কি স্পেশালি কোনো ছাড় আছে কিনা সেটা যদি জানতে চাই। এটা তো আমার তো বাঙালি, আমি বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমার মন প্রাণ সব বর্ন ইন বাংলাদেশ, তাই না? তো এনিথিং বাঙালি কমিউনিটির জন্য আমরা আরো অ্যাবভ এন্ড বিয়ন্ড আমরা করি। কেন করি? কারণ আমাদের বাঙালি স্পেশালি যারা নিউ ইন দিস ইন্ডাস্ট্রি, অনেকে কিন্তু আপনার ইনফরমেশন অভাবে
অনেক বড় বড় জিনিসগুলো করতে পারতেছে না। রাইট। সো আমরা যদি আপনাকে একটু সামান্য তথ্য দিয়ে আপনাকে যদি আপনার ক্যারিয়ার গ্রো করতে পারি, মেইন গোল হচ্ছে কি অনেকে 3-4টা জব করে, 2-3 জবস করে, ফ্যামিলির জন্য সময় থাকে না, বেসিক মিনিমাম রেন্ট দেওয়ার পরে তাদের পকেটে পয়সা থাকে না। সো আমাদের গোল হচ্ছে যে আপনি যদি একটা জব করে 8 ঘন্টা 40 ঘন্টা সপ্তাহে একটা জব করে যে আপনার ফ্যামিলি সাস্টেইনেবল ইনকাম যেটা ফ্যামিলিকে যদি প্রোভাইড করতে পারেন, সেটা দিয়ে আপনার ফ্যামিলিকে টাইম দিতে পারবেন, আপনার ফ্যামিলি গ্রো হতে পারবে, যেটা আমাদের বাঙালি কমিউনিটির নাই। আমরা 3-4টা জব করি। সো উই আর ট্রাইং টু চেঞ্জ দ্যাট নর্ম, যেটা এখন নর্মাল হয়ে গেছে, নিউ ইয়র্ক সিটি নর্মাল হয়ে গেছে 3-4টা জব করা। সো আমাদের বাঙালির জন্য আমরা অলসো তাদেরকে ওই তথ্যটা দিই যে আপনার যেই ক্যারিয়ারটা আছে, ওই ক্যারিয়ারটা যে ছিল যেটা, ওটা আমাদের কাছে শেয়ার করেন। আমাদের সাথে যদি শেয়ার করেন তাহলে আমরা ওই ক্যারিয়ারের মধ্যে আপনাকে একটা কোর্স দেবো, মানে ডিজাইন করে আপনাকে আইডিয়া দিব যে আপনি এই রোড ম্যাপটা যদি ফলো করেন, ওই দেশে যে ইঞ্জিনিয়ার ছিলেন, ডাক্তার ছিলেন, যাই ছিলেন, ওই ক্যারিয়ারটা এখানে আমরা যদি আবার তৈরি করতে পারবেন। আমরা আপনাকে আলতু ফালতু কিছু ক্লাস দিব না, জাস্ট আমরা স্ট্রাকচার করবো যে ওই লাইনে আপনি যেতে পারেন। সো ইউ ডোন্ট ডু ননসেন্স ক্লাসেস, রাইট? বিকজ আমাদের 70টার উপরে কোর্স, রাইট? সো আমি তো আপনাকে আলতু ফালতু ক্লাস, আই ক্যান সেল ইউ এভরিথিং, বাট আই ডোন্ট ওয়ান্ট টু সেল ইউ এভরিথিং, আই ওয়ান্ট টু সেল ইউ হোয়াট ইউ নিড, যেটা আপনার প্রয়োজন। আচ্ছা, স্পেশালি যেমন ধরেন আপনি তো জাস্ট মোটামুটি যারা প্রফেশনাল তাদের কথা বললেন, একেবারেই যারা প্রফেশনাল না, মনে করেন যে অনেকের হয়তো বাংলাটাই তারা শুধু পারে, ইংরেজিটা হয়তো মানে আধো ইংরেজি বলে, ভাঙা ইংরেজি, তাদের ক্ষেত্রে তাদেরকে যারা মনে করেন ইংরেজি না জানে, একদম কিছুই জানে না, রাইট? সো এই দেশে চলতে হলে তো কিছুটা জানতে হবে, লার্ন করতে হবে। সো আমরা তাদেরকে সাজেস্ট করি যে এমনও আছে যে আমাদের স্টাফ অ্যাভেলেবল আছে, তারা রিসার্চ করে দেয় কোথায় গিয়ে তুমি বেসিক ফ্রি ইংরেজি শেখায় অনেক জায়গায়, যেমন লাইব্রেরি বা কিছু। তাদেরকে আমরা এমনও আছে যে অ্যাপয়েন্টমেন্ট করে দিই, যদি কারো অ্যাসিস্ট্যান্স লাগে যে ভাই আমাদেরকে হেল্প করেন, আমরা সেইভাবে আমাদের স্টাফ আছে, উই হ্যাভ প্লেন্টি অফ স্টাফ অ্যাভেলেবল ফর ইউর অ্যাসিস্ট্যান্স, বাঙালি স্টাফ, স্প্যানিশ স্টাফ, আমাদের 4-5 জন লোক আছে জাস্ট হেল্প করার জন্য মানুষকে, ঠিক আছে? তো তারা যদি সেরকম না জানে, বেসিক কিছু তো ইংলিশ জানতে হবে, রাইট? শিখতে হবে। তো সেই শিক্ষার জন্য আমরা ডাইরেকশনও তাদেরকে দিয়ে দিই যে এখানে যান, এখানে গিয়ে কয়েক সপ্তাহ শর্ট টার্ম কিছু কোর্স আছে, সেগুলো করেন, লাইব্রেরিতে ফ্রি কোর্স করায়, সেখানে যান, লার্ন করেন, দেন ইউ ক্যান ডু সামথিং উইথ ইট। আর এমনও জব আছে যারা কোম্পানি আমাদেরকে কল দেয় অনেক সময়, স্পেশালি ফর সিকিউরিটি গার্ডস, কল দেয় যে আই জাস্ট নিড আ বডি, মানে আমার একটা মানুষ দেহ লাগবে, দ্যাটস ইট, জাস্ট আ বডি লাগবে, বিকজ জাস্ট দাঁড়ায় থাকবে, আইডি চেক করবে, এরকম কল আসে। তখন আমরা ওই মানুষগুলো লিস্ট করি, আমাদের আবার ডাটাবেস আছে যে ঠিক আছে ইংরেজি, সাম ইংলিশ, নো ইংলিশ ডাটাবেস আছে, তখন আমরা ওই মানুষগুলো কল করি যে এরকম কোম্পানি লোক খুঁজতেছে, আপনি কি অ্যাভেলেবল নাকি, অথবা আমরা ম্যাস টেক্সট মেসেজ পাঠিয়ে দিই, রাইট, টু দ্যাট গ্রুপ। উই হ্যাভ আ হিউজ ডাটাবেস, যে ম্যাস টেক্সট মেসেজ পাঠিয়ে দিই যে লুকিং ফর আ জব, ইংলিশ নট নিডেড, মিনিমাম ইংলিশ নিডেড, এভাবে বেসড অন ক্রাইটেরিয়া। তখন তারা আবার আমাদেরকে কন্ট্যাক্ট করে যে ভাই আমি চাকরির জন্য এরকম মেসেজ পাইছি, যে ওকে ইন্টারভিউতে চলে যান, ইমিডিয়েটলি মঙ্গলবার আমি আপনার নাম পাঠিয়ে দিচ্ছি। এটা ফ্রি সার্ভিস, রাইট, নো অ্যাডিশনাল কস্ট, দিস ইজ সামথিং উই ডু ফর আওয়ার কমিউনিটি। মানে আপনাদের স্কুলটা লোকেটেড কোথায়? আমাদের স্কুল হচ্ছে ব্রডওয়ে অ্যান্ড 75th স্ট্রিট, রাইট, জ্যাকসন হাইটস, রাইট নেক্সট টু দ্য ট্রেন স্টেশন। EFRN বাস ডিপোটা আছে না, বাস ডিপোর বিপরীত সাইডে, আচ্ছা আচ্ছা, রাইট নেক্সট টু ফেডা বেকারি আর ঢাকা ফার্মেসি। ওকে। আচ্ছা, আর মানে স্পেশালি কেউ যদি যেমন ধরেন অনলাইনে কোর্স করতে চায়, সেক্ষেত্রে আপনাদের কোনো সুবিধা আছে? আমাদের লার্জ অ্যামাউন্ট অফ আওয়ার কোর্সেস আমাদের অনলাইনে অ্যাভেলেবল আছে। সো যেমন ধরেন সিকিউরিটি গার্ড ট্রেনিং যদি কেউ ইন পার্সন না করতে পারে, আমাদের জুমে ক্লাস হয়, লাইভ ইনস্ট্রাক্টর কোর্সেস আছে। তারপর আমাদের ফায়ার গার্ড কিছু ক্লাস আছে যেগুলো অনলাইনে, ফুলি অনলাইন, অটোমেটেড, সে 24 ঘন্টা ক্লাস করতে পারবে। SST ক্লাস বলেন অনলাইনে করতে পারবে। ওষা যদি জুমে করতে চাই, জুমে করা যাবে। সো অলমোস্ট এভরি সিঙ্গল ওয়ান অফ আওয়ার ক্লাসেস মোর অর লেস আমাদের অনলাইন ক্যাপাবিলিটি আছে। সো কেউ যদি বলে যে ভাই আমি আমাদের বাফালো থেকে আমরা ট্রেনিং করাই, অনেক লোক আছে বাফালো, নিউ ইয়র্ক,
তারা সেখান থেকে রেজিস্টার করতেছে, আমরা তাদেরকে এখানে বসে বসে ট্রেনিং করায় দিই, তাদের ক্লাস কমপ্লিট, সার্টিফিকেট মেল করে পাঠিয়ে দিই অথবা ডিজিটাল পাঠিয়ে দিই। সো উই হ্যাভ অল অফ নিউ ইয়র্ক রাইট নাও। মানে আর কোনো শাখা কি আছে নাকি একটাই আপনাদের স্কুল? আমাদের অ্যাকচুয়ালি আরো দুইটা ছিল লোকেশন, কুইন্স বুলভার্ডে একটা ছিল আর লং আইল্যান্ডে একটা ছিল। সো রাইট নাও উই গট আ বিগ লোকেশন হিয়ার একাডেমি, সো উই আর কম্বাইনিং অল অফ দ্যাট ইনটু ওয়ান, বিকজ জ্যাকসন হাইট ইজ দ্য হাব ফর আমাদের বাঙালি কমিউনিটি, and it's right next to all the major things. So এই জন্য আমরা একটার উপরে ফোকাস করতেছি right now, আর ইভেন্চুয়ালি যখন এটা গ্রো হয়ে যাবে then we can expand out. So আমরা অ্যাকচুয়ালি রাইট নাও বাফালোতে একটা স্কুল এক্সপ্যান্ড করার থিঙ্কিং এ আছি, এটা একটা প্ল্যান আছে, জাস্ট I'm giving out you the secret. Okay, nice. আপনারা তো নিউ ইয়র্কে লোকেটেড, আপনাদের যে সমস্ত কোর্সগুলো হয়ে থাকে সেগুলো কি শুধু নিউ ইয়র্কের জন্য, মানে যে সমস্ত সার্টিফিকেটগুলো আপনারা দিয়ে থাকেন, কারণ এক একটি স্টেটের তো আবার আলাদা আলাদা নিয়ম আছে, মানে সেক্ষেত্রে মানে আপনারা কি শুধু নিউ ইয়র্ক স্টেটের সার্টিফিকেশনটাই আপনারা দিয়ে থাকেন? সো আপনার কিছু কিছু ক্লাস অনলি নিউ ইয়র্ক স্টেট বেসড, কিছু কিছু ক্লাস নিউ ইয়র্ক সিটি বেসড। ওকে। আবার কিছু কিছু ক্লাস যেমন ধরেন আমাদের ওশা ইজ গুড থ্রু আউট দ্য ইউনাইটেড স্টেটস, পুরো আমেরিকা, পোর্টো রিকো অ্যান্ড দ্য ভার্জিন আইল্যান্ডস। ওকে। এটা পুরো আমেরিকা কভার করে, রাইট? সো যেমন ধরেন আমাদের ফায়ার প্রিভেনশন ট্রেনিং ইটস ওশা কোর্স, ওটা পুরা আপনি যদি ফায়ার প্রিভেনশন ট্রেনিং দেন পুরা আমেরিকা, পোর্টো রিকো অ্যান্ড ভার্জিন আইল্যান্ডস এটা কভার করবে। সো ডিপেন্ডস অন হুইচ কোর্স, বাট আমাদের নিউ ইয়র্কের ট্রেনিং যেটা এটা হচ্ছে সবচেয়ে হাই স্ট্যান্ডার্ড। ওকে। আর নিউ ইয়র্কের সিটির যে ট্রেনিংগুলো এটা ভেরি স্ট্রিক্ট ট্রেনিং, অলমোস্ট এভরি স্টেট আমাদের ট্রেনিংটা অ্যাকসেপ্ট করে, কিন্তু আমরা তাদেরটা করি না। আচ্ছা আচ্ছা। সো our training নিউ ইয়র্ক সিটির স্ট্যান্ডার্ডটা ভেরি হাই। রাইট রাইট, মানে যার কারণেই হয়তো অন্যান্য স্টেটে ওরা গ্রহণ করে, যেটা আপনি বললেন। নট অনলি দ্যাট, ওরাও আমাদের পলিসিগুলো অ্যাডাপ্ট করতেছে। দে আর নাও, ওরাও স্ট্রিক্ট হচ্ছে ওদের রুলস নিয়ে, বিকজ দে আর সিইং দ্যাট ওদের অ্যাক্সিডেন্টস বেশি, অঘটনগুলো বেশি হচ্ছে, সো দে আর লার্নিং ফ্রম নিউ ইয়র্ক সিটি। আমাদের ট্রেনিংগুলো থেকে ওরা লার্ন করতেছে রাইট নাও। আপনাদের কোর্স ফিটা একদম একেবারে, যেহেতু আপনারা বললেন যে 70টা কোর্স আপনারা দিচ্ছেন এবং এক একটি কোর্সের নিশ্চয়ই আলাদা আলাদা ফি ডেফিনেটলি আছে, সেক্ষেত্রে একটুখানি বলবেন যে কী ধরনের রিজনেবল আসলে ফি আপনারা চার্জ করে থাকেন? রিজনেবল যেটা, একটা লোক যদি নতুন সিকিউরিটি গার্ড লাইসেন্স বানাতে চায় ফর এক্সাম্পল, রাফলি লেস দেন $400, সে 8 আওয়ার প্রি অ্যাসাইনমেন্ট কোর্স, যেটা 16 আওয়ার অন দ্য জব ট্রেনিং, সিকিউরিটি গার্ড লাইসেন্সিং প্রসেস, ফিঙ্গারপ্রিন্ট ব্যাকগ্রাউন্ড, এগুলো সব কিছু উইথিন দ্যাট প্রাইস রেঞ্জের মধ্যে লেস দেন $400 সে একটা লাইসেন্স দিয়ে জব করতে পারবে। সো জাস্ট সিকিউরিটি গার্ড লাইসেন্স, যেমন ধরুন ওশা ট্রেনিং, এসএসটি ট্রেনিং, ওগুলো যদি করে সো উইথিন লেস দেন $600 সেগুলো করতে পারবে। সো যদি কনস্ট্রাকশন লাইনে যেতে চায় $600 মধ্যে সে কনস্ট্রাকশনে ঢুকতে পারবে, সার্টিফিকেট সব লাইসেন্স সব কিছু নিয়ে। আবার যে সিকিউরিটি যেতে চায় লেস দেন $400 মধ্যে সে সিকিউরিটি জব করতে পারবে, which is I think a fair price. Of course, yeah, definitely, yeah, right. Okay. আর আপনিও তো মানে একদম পুরো অনুষ্ঠানটা জুড়ে আপনার সাথে কথা বলে আমি যেটা দেখলাম যে আপনার স্কুল যে এই ধরনের প্রশিক্ষণগুলো দিচ্ছে, আপনিও খুব ভালো, একদম খুব দারুণ একটা ফিল আপনার মধ্যে কাজ করে বোধহয় অনুভূতি, যেটা আমি কিছু একটা করছি কমিউনিটির জন্য। আপনি কিভাবে ফিল করেন একটু আপনার অনুভূতিটা জানতে চাই। আপনার ফিলিং যদি বলি, মানে এটা যখন আমার একটা স্টুডেন্ট আমাদের স্কুল থেকে গ্রাজুয়েট হয়ে একটা চাকরি পায়, রাইট, আমাদের যে ফিলিংটা, ইন্টারনাল যে ফিলিং, মনে হয় যে আমি মহাভারত জয় করে ফেলছি। আপনার যে আমাদের স্টুডেন্ট ডুইং সামথিং গ্রেট, যেমন ধরেন রিসেন্টলি আমাদের একটা স্টুডেন্ট, সবাই তো অনেক বিজি থাকে, সবাই বলার সুযোগ পায় না, কিন্তু ভেরি রিসেন্টলি একজন স্টুডেন্ট, সে আমাদের কোর্স থেকে শুরু করে, রাইট নাও হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হি ইজ এ বিল্ডিং ইঞ্জিনিয়ার। সে বলছে যে ভাই আপনি যে রোড ম্যাপ দেখাই দিচ্ছেন, আমি এক্স্যাক্টলি 3 years ago সে শুরু করছে এই জার্নি, বলছে আমি এক্স্যাক্টলি সেই রোড ম্যাপ ফলো করছি, রাইট নাও আই রিসেন্টলি গট আ জব অ্যাজ এ বিল্ডিং ইঞ্জিনিয়ার। বাহ, চমৎকার। এই যে ফিলিংটা ইন্টারনাল, সবাই সময় পায় না বলার, বা 2-1 জন আসে এসে বলে যে ভাই আমি এটা করতেছি, এটা মনে হচ্ছে আমাদের মানে সাকসেস। যেমন ধরেন আজকে আমি এই যে একটু আগে ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার্স একটা মিটিং ছিল, সেখান থেকে আসলাম, সো উই ওয়ার জাস্ট টকিং, চ্যাটিং, অ্যান্ড সে বলছে যে ইউর স্কুল ইজ ডুইং ফ্যান্টাস্টিক, FDNY যে আপনার ট্রেনিং কমিশনার, সো ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক, ইউ হ্যাভ 100% পাসিং রেট। আমাদের ফায়ার সিটি ডাইরেক্টর যারা ক্লাসগুলো করতেছে, রাইট নাও আমরা লাস্ট ইয়ার অ্যাপ্রুভাল পাইছি FDNY থেকে 100% পাসিং রেট, কোনো ফেলিং নাই। আর এই মানুষগুলো নানান কোম্পানি আমাদের কাছে আসে ট্রেনিং করতে, এই মানুষগুলো যখন এসে আমাদেরকে বলে যে আই এম দিস, আমি এটা করছি, মানে যেই ফিলিংটা আমরা পাই,
মনে হয় যে আই অ্যাম সাকসেসফুল। বাহ, আর স্কুলটা তৈরি করার উদ্দেশ্য ছিল যে এটা, যে এই মানুষগুলো যে কিছু, মানে পয়সা তো সবাই দেয়, উই আর নট ইন দিস বিজনেস ফর মানি। টাকা কামাইলে কিন্তু অনেকভাবে কামানো যায়। টু হেল্প আওয়ার কমিউনিটি, আমাদের কমিউনিটি যদি সেবা করতে না পারি, হোয়াটস দ্য পয়েন্ট অফ মেকিং মানি? দ্যাটস ট্রু। চমৎকার, চমৎকার হয়ে বললেন। আপনি স্কুলটা শুরু করেছেন কবে? আমাদের স্কুল 2017। 2017, 2025। হ্যাঁ, মানে এই কয়েক বছরে আপনারা কত হাজার বা কত শো, আমি ঠিক ঠিক জানি না কতজনকে আপনারা দিয়েছেন? আমরা সিন্স 2017 আমরা রাইট নাও অ্যাট লিস্ট অ্যাট আ মিনিমাম 40,000 স্টুডেন্ট ট্রেনিং। 40,000 স্টুডেন্ট, 40,000 ওয়াও, চমৎকার। অ্যাট আ মিনিমাম 40,000 প্রফেশনালকে আপনারা তৈরি করেছেন। I hope. Okay. If everybody follows through. রাইট। আপনাকে অনেক 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 ধন্যবাদ। তার আগে একদম করে শেষ করবার আগে আপনার স্কুলের যদি কোনো ওয়েবসাইট থাকে বা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, আপনাদের অ্যাড্রেসটা বললেন, এটা জ্যাকসন হিটসে ব্রডওয়ে এবং 75 এর কর্নারে, আরও যদি কিছু তথ্য থাকে আর কি একটু। সো আমাদের স্কুলটা হচ্ছে লোকেটেড অ্যাট এক্সাক্ট অ্যাড্রেস 40-38 75th Street, Elmhurst, New York 11373। আমাদেরকে ডাইরেক্ট অফিসে কন্ট্যাক্ট করতে পারেন 718-790-2664, অথবা আমাদের ওয়েবসাইট which is www.tribunest.com, which is TRIBUNEST.com। সংক্ষেপে বলতে পারেন ট্রিবিউন, S for safety, T for training। বাহ, we are Tribune Training Academy। আপনাকে অনেক 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 ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে এসে আপনার স্কুল সম্পর্কে ইন ডিটেল তথ্য আমাদেরকে জানাবার জন্য, এবং একই সাথে আমরা আসলে জানতে পারলাম যে আপনাদের এই স্কুলের মাধ্যমে কোর্স করে অন্য একটা কমিউনিটি তৈরি হচ্ছে, প্রফেশনাল কমিউনিটি। আমাদের কমিউনিটির লোকজনরা প্রফেশনাল জায়গাতে যাচ্ছে আপনাদের মাধ্যমে। অনেক 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 ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনারা এতক্ষণ দেখলেন ঠিকানা টিভির অনুষ্ঠান ঠিকানা বিজনেস জাংশন। এই অনুষ্ঠানটি মূলত বাংলাদেশি কমিউনিটির বিজনেস পার্সোনাল যারা আছেন তাদের স্বপ্ন পূরণের গল্প, তাদের সংগ্রাম, তাদের অভিজ্ঞতা, এগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে এই অনুষ্ঠানে আমার অতিথি ছিলেন ট্রিবিউন একাডেমির প্রেসিডেন্ট এবং সিইও এমডি নোমান। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে। ভালো থাকবেন সবাই।